গণতন্ত্র টিকে থাকলে বাংলাদেশ এগিয়ে যাবে, আর স্বৈরাচারের পুনরাবৃত্তি হলে দেশ আবারও পিছিয়ে পড়বে, এমন মন্তব্য করেছেন ডিএনসিসি প্রশাসক আব্দুস সালাম। সকালে প্রেস ক্লাবের একটি ফটো এক্সিবিশনের সমাপনী অনুষ্ঠানে তিনি বলেন, গণ অভ্যুত্থানের মূল লক্ষ্য ছিল গণতন্ত্র ও জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করা। দীর্ঘ 17 বছর মানুষের নানা সাংবিধানিক ও নাগরিক অধিকার থেকে বঞ্চিত ছিল উল্লেখ করে আব্দুস সালাম বলেন, একটি নির্বাচিত সরকারই জনগণের অধিকার নিশ্চিত করতে পারে। এ সময় প্রধানমন্ত্রীর প্রেস সচিব বলেন, 5 আগস্টের পর গঠিত অন্তর্বর্তী সরকারের বিভিন্ন সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করা যেতে পারে, তবে সেই সমালোচনার মাধ্যমে অতীতের ফ্যাসিবাদী সরকারকে বৈধতা দেওয়া উচিত হবে না। জানান, রাষ্ট্র পুনর্গঠন একটি সময়সাপেক্ষ প্রক্রিয়া। আন্দোলনে অংশ নেওয়া সবার অবদানের যথাযথ মূল্যায়নে সরকার কাজ করছে বলেও জানান তিনি। বাংলাদেশ বেঁচে থাকবে, আর যদি গণতন্ত্র আবার নস্যাৎ হয়, আবার কোনো কারণে স্বৈরাচার আবার চলে আসে, তাহলে কিন্তু আবার সেই পিছনের দরজায় আমাদের যেতে হবে, পিছনের দিকে আমাদের যেতে হবে। আমরা এই পরিবর্তন অগ্রযাত্রায় এই বাংলাদেশটাকে অবশ্যই যারা শহীদ হয়েছেন, হতাহত হয়েছেন, তাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গঠন করার জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে।